আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজানের একটি বিশেষ রেসিপি, আর খুব সহজ, যেটা ছোট বড় সকলে পছন্দ করবে আর খুব সহজে অল্প কিছু উপকরণে আপনি বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি ছোলা বুট নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং টমেটো কুচি নিয়েছি একটি ডিম, আর সেই সাথে নিয়েছি নুডলসটা আমি সেদ্ধ করে নিয়েছি। সাধারণভাবে আমরা নুডলসটা যেভাবে রান্না করি সেভাবে সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ করে পানি ঝরিয়ে নেব। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম আর বিভিন্ন সবজিও অ্যাড করতে পারেন চিকেন অথবা চিংড়ি মাছ, যে যার টেস্ট অনুযায়ী। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি, ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন অবশ্যই। আর এখন যারা সবজি অ্যাড করতে চান এই সময় তারা সবজিটাও অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি যেহেতু সবজি দিচ্ছি না এই কারণে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এটাকে একটু ব্রাউনি করে ভেজে নেবেন, পুরোপুরি ব্রাউন না, হালকা একটু কালারটা চেঞ্জ হলেই চলবে। দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টি স্পুন, দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ টি স্পুন। আর যেহেতু চিকেন দেবেন তারা অবশ্যই সাথে একটু গরম মশলাও অ্যাড করবেন, কারণ চিকেন বা বিফ যাই দেন গরম মশলাটা দিলে খেতে খুব ভালো লাগে মাংসের মধ্যে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং ছোলা বুট। রমজানে যেহেতু ছোলা বুটটা আমরা সবাই খাই, আর সেটা যদি নুডলসের সাথে এভাবে রান্না করি তাহলে এটার টেস্ট বহুগুণে বেড়ে যায়। আমি খুব সিম্পলভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং খুবই অল্প উপকরণে। আপনারা চেষ্টা করে দেখবেন যে এভাবে খেলে এটা খেতে কতটা ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি চাট মশলা বলতে এখানে আপনারা ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়াটা দিতে পারেন। আমি এখানে দুটো মিলিয়ে হাফ টি স্পুন ব্যবহার করেছি। এখন এটাকে একটু ভেজে নেব ভালো করে। ধনিয়ার গুঁড়ার সাথে আমি এখন একটু গরম মশলার গুঁড়াও অ্যাড করে দিয়েছি। গরম মশলার গুঁড়াটা দিলে এটা টেস্টটা অনেক ভালো আসে। এখন এটাকে ভালো করে ভেজে একটা সাইড করে নেব, নিয়ে এখানে দুটো ডিম দিয়ে দিব। আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরও বেশি দিতে পারেন, সমস্যা নেই। আমি এখন এটাকে নেড়ে চেড়ে এভাবে একটু ব্রাউনি করে ভেজে নেব। আর দেখতে পেয়েছেন অবশ্যই তেলের পরিমাণটাও আমি কি পরিমাণে দিয়েছি। সব কিছু মশলা যদি পরিমাণ মতো হয় তাহলে খাবারের টেস্ট বহুগুণে বেড়ে যায়। আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি, এটা সাইড করে নিয়েছি। এখানে আমি দুটো ডিম দিয়ে দিয়েছি। হয়তো মনে হচ্ছে একটা ডিম, কিন্তু আসলে তা নয়। আমি আগে থেকে ডিমটা ভেঙে রেখেছিলাম, পরে দিলাম, এই কারণে এরকম মনে হচ্ছে। এখন এই ডিমটাকে লবণ দিয়ে দেব। লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন। আমি ডিমের মধ্যেও দিয়ে দিচ্ছি এবং ছোলা বুটটার মধ্যেও দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে আমি ভেঙে মিশিয়ে দেব এটার সাথে। একটু নরম অবস্থাতে এই কাজটা করতে হবে, নয়তো বেশি ভাজা হয়ে গেলে এটা সহজে ঝরঝরা হতে চাবে না। সাধারণভাবে আমরা নুডলসে যেভাবে দেই আর কি এভাবেই দেব। আপনার চাইলে সেদ্ধ করেও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে এটা বেশি টেস্ট হয়। আর যারা চিকেন দিতে চান তারা অবশ্যই যখন পেঁয়াজটা ভাজি করবেন, পেঁয়াজ কাঁচামরিচ, তখন চিকেনটা দিয়ে দিবেন। চিকেন বা বিফ যে কোনো কিছুই দিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্যাপসিকাম ইউজ করতে পারেন, সবজির মধ্যে মটরশুঁটি ইউজ করতে পারেন। আর এটা খুবই পুষ্টিকর, ছোট বাচ্চাদের কাছেও খুবই ভালো লাগবে খেতে। আর রমজানে যারা রোজা আছেন তারা তো অবশ্যই এটা ট্রাই করবেন আশা করি। আর সেই সাথে আরেকটা কথা বলে নিই, যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছেন আমার চ্যানেলে। আর যারা আগে থেকে আমার চ্যানেলটি দেখেন, আমার ভিডিও দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। বড় ভাইয়া এবং আপুরা যারা আছেন, যারা আমাদেরকে অনেক সাপোর্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভবিষ্যতে আরও সাপোর্ট করবেন এটাই আমরা আশা করি, কারণ আপনাদের সাপোর্টের জন্যই আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। আর এখন আমি দিয়ে দিয়েছি যে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ছোলা বুটটার সাথে।
আর এটা হয়ে গেলে নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা এক্সট্রা যে মশলাটা দেওয়া থাকে নুডলসের প্যাকেটে সেই মশলাটা আমি দিয়ে দেব। আর যদি অনেক সময় দেখা যায় সব নুডলসে এই মশলাটা দেওয়া থাকে না, যে নুডলসে মশলাটা দেওয়া থাকে না সেই নুডলসের জন্যে আপনারা বাহিরে যে টেস্ট মেকারগুলো পাওয়া যায় বা ম্যাগির যে টেস্ট মেকার পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। এখানে আমি সানলাইটের টেস্ট মেকারটা ব্যবহার করেছি। আপনার ভাইয়া সেটাই নিয়ে এসেছিল, কিন্তু আপনারা চাইলে সানলাইটও টেস্ট মেকার ব্যবহার করতে পারেন অথবা ম্যাগির টেস্ট মেকার ব্যবহার করতে পারেন। এটা এই নুডলসের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপি প্রায় রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা এটা কতটা ঝরঝরা হয়েছে। আর এখন এটাকে আমি পরিবেশন করব। পরিবেশনটা আসলে খাবারেরটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। যে কোনো খাবারই হোক না কেন পরিবেশনটা যে যার নিজের কাছে। যারা নতুন রাঁধুনি আছেন আমার মতো তাদের জন্য আমার অনুরোধ থাকবে খাবারটাকে অবশ্যই আপনারা সুন্দর করে পরিবেশন করবেন, তাহলে দেখবেন সবাই খুব খুশি হবে এবং সেটা দেখতেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা হয়ে গেছে, দেখুন কতটা ঝরঝরা হয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে তুলে নেব এবং একটি টমেটো দিয়ে একটা গোলাপ ফুল বানিয়ে নেব এটাকে পরিবেশন করার জন্যে। আমি এখন আস্তে আস্তে তুলে নিচ্ছি একটি প্লেটে। দেখুন আর টমেটো দিয়ে আমি ফুল বানিয়ে নিয়েছি একটি গোলাপ ফুল। আর এটা সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তোলার জন্য 3টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখানে আসলে শসা দিয়ে পাতা তৈরি করতে পারতাম, কিন্তু আসলে যেহেতু রোজার দিন সময় খুবই শর্ট, অল্প সময়ের মধ্যে যেহেতু আমি এই রেসিপিটা তৈরি করেছি আর ভিডিও করেছি, ভিডিও করতে গেলেও একটু সময়ের প্রয়োজন পড়ে। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আরও কিছু নাস্তা আমি তৈরি করেছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখাইনি। আমি ডোনাট তৈরি করেছিলাম, আসলে ডোনাট তৈরি করার সময় আপনাদেরকে দেখানো হয়নি। এখন তৈরি করাটা শেষ হয়ে গেছে, এগুলোকে ভেজে নেব। আর বাচ্চারা যেহেতু পছন্দ করে একটু চকলেট দিয়ে এটাকে আমি সুগার বল দিয়ে সাজিয়ে দেব। কিন্তু সবাই আসলে চকলেট আর সুগার বলটা বড়রা তেমন একটা পছন্দ করে না, যেহেতু ছোটরা পছন্দ করে এই কারণে ছোটদের জন্য আলাদা করে সেটাকে আমি চকলেট এবং সুগার বল দিয়ে সাজিয়ে দেব। দেখতে পাচ্ছেন অনেকগুলো ডোনাট তৈরি করেছিলাম। ডোনাটটা আসলে খেতে ভালোই লাগে, কিন্তু ছোট বাচ্চাদের এটা আরও বেশি পছন্দের। তো যাই হোক বন্ধুরা, রোজার দিনে বেশি কথা বলতে গেলে গলা শুকিয়ে যায়, যেহেতু আমিও রোজা রেখেছি। যারা আপুরা আছেন রোজা রেখে এভাবে ভিডিও করেন বুঝতে পারবেন তারাও। তো বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন সবাই। খোদা হাফেজ।